সঠিক নিয়মে কিভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলতে হয় প্রসেসটি জানতে ভিডিওতে লক্ষ্য রাখুন। স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, দেন স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটি অপশন রয়েছে, সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিঙ্ক্রোনাইজ কন্ট্যাক্টস, এখান থেকে আপনারা চাইলে অ্যালাউ করতে পারবেন বা ডিনে করতে পারবেন। আপনারা যদি এখান থেকে অ্যালাউ করে দেন তাহলে আপনাদের কন্ট্যাক্ট লিস্ট সিঙ্ক্রোনাইজ হবে, আর এখান থেকে যদি ডিনাই করে দেন তাহলে আপনাদের কন্ট্যাক্ট লিস্ট সিঙ্ক্রোনাইজ হবে না। এখান থেকে আমি অ্যালাউ করে দিচ্ছি, আপনারা চাইলে অ্যালাউ করতে পারেন। এখান থেকে অ্যালাউ করে দিলে আপনাদের কন্ট্যাক্ট লিস্টে যারা রয়েছে তাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টগুলো অটোমেটিক আপনাদের সামনে শো করবে। তো মূলত এখান থেকে অ্যালাউ করার পরে বা ডিনাই করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম টাইপ করে দিবেন। এখানে আপনারা আপনাদের নেমটি টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে এগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন। তাহলে আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের জন্য সেম এইভাবে অটোমেটিক একটি ইউজার নেম শো করবে। আপনারা চাইলে এই ডিফল্ট ইউজার নেমটি রেখে দিতে পারেন অথবা নিচে চেঞ্জ মাই ইউজার নেম এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের ইউজার নেমটি কাস্টমাইজ করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন। তো মূলত আপনারা আপনাদের ইউজার নেমটি চেঞ্জ করার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেট এ পাসওয়ার্ড, এখানে আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের জন্য সর্বনিম্ন 8 ডিজিটের স্ট্রং পাসওয়ার্ড টাইপ করে দিবেন। অবশ্যই আপনাদেরকে সর্বনিম্ন 8 ডিজিটের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পাসওয়ার্ড টাইপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি এবং ফোন নাম্বার নামে একটি অপশন শো করছে, এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি টাইপ করে দিবেন এবং নিচে ফিনিশ অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ফোন নাম্বারে SMS এর মাধ্যমে বা কলের মাধ্যমে ভেরিফিকেশন কোড চলে আসবে, জাস্ট আপনারা ভেরিফিকেশন কোডটি এখানে সাবমিট করে দিবেন, তাহলে আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অথবা এখানে দেখতে পাচ্ছেন ইউজ ইমেল অ্যাড্রেস স্ট্যান্ড, এই অপশানে ক্লিক করে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমেও স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ইমেল অ্যাড্রেসের মাধ্যমে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইউজ ইমেল অ্যাড্রেস ইনস্টেড এই অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা যেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করে দিবেন এবং তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে আপনাদের সামনে সেম এই ধরনের ইন্টারফেস শো করবে। আপনারা যদি আপনাদের কোনো ফ্রেন্ডকে অ্যাড করতে চান তাহলে এখান থেকে মার্ক করে নিয়ে অ্যাড করে নেবেন, আর যদি অ্যাড করতে না চান তাহলে এখান থেকে মার্ক করবেন না, জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের জন্য বিটমোজি বা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন অথবা ওপরে স্কিপ অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। মূলত এই ছিল সম্পূর্ণ সঠিক নিয়মে কিভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট সিকিউর বা নিরাপদে রাখতে কি কাজ করতে হবে তা নিয়ে ভিডিও চাইলে কমেন্টে জানাবেন।